আমি নয় পুজোতে বসি, তোরা তোরা সামনে নিতে পারবি না? পারবো পারবো সমুদা, পারবো। কোনো দায়িত্ব দেওয়া যাবে না। তাও গায়ের প্রেসিডেন্ট হয়েছে ঠিকই, মন্দিরের তো নয়। হ্যাঁ, মন্দিরের দায়িত্ব ট্রাস্টের। এবারের কালী পুজোয় সমজনে একটা জবা ফুলও মায়ের পায়ে না ঠেকাতে পারে। রায় সাহেব, মানে হঠাৎ করে যদি এরকম হয় তাহলে মানে সবাই কি ঠিকভাবে দেখবে? মানে বলছিলাম যে এত বছর ধরে তো সমী পুজোটা করে আসছিল না? হ্যাঁ, তার কারণ ওর মাথার উপর আমার হাতখান ছিল, তাই পায়ের নিচে থাকলে মাথার উপর হাত দেওয়া যায়, মাথার কাছে উঠে রাখলে তো আর মাথার উপর হাত দেওয়া যায় না। হ্যাঁ, সে সবই ঠিক আছে বাবা, কিন্তু সোম যদি পুজো না করে তাহলে এবছর পুজো কে করবে? তুই করবি। আমি? তুই সোম যে পুজো করুক সে গায়ের অনেকেই চাইতো না। এতকাল আমি রুখে দাঁড়িয়েছিলাম, এবার আমি বলবো চোরের ছেলে পুজো আর করবে না। ঠিক, একদম ঠিক। পুজো করতে গেলে ডাকাতের ছেলে পুজো করবে। কি বলতে চাস? না মানে বলছিলাম যে রায় সাহেব, আগে কি হতো? আগে মানে কালী পুজো করে তারপর ডাকাতি করতে যেত। হ্যাঁ, আর এখন এখন এই ডাকাতি করে তারপর কালী পুজো করে। আর আমাদের ছোট সাহেব তো একেবারে ডাকাতের মতো ডাকাবুকো ছেলে, ও পুজো করলে তো সবার ভালোই হবে, খুব ভালো হবে। করু ওই পুজোটা কর। চুপ যা তুই, মুখ তো না নর্দমা, কথার ফুলঝুরি, শুধু কথার ফুলঝুরি। ও কথার ফুলঝুরি ফুটিয়ে কোনো লাভ নেই। চলো মন্দিরে যেতে হবে, পুরোহিত সব জানাতে হবে। গাড়ি বার করে যাও, যাও যাও। কিন্তু বাবা, যদি পুরোহিত রাজি না হয়? পুরোহিত যদি রাজি না হয়, পুরোহিতের কথায় তো আর মন্দির চলে না। মন্দির চলে ট্রাস্টের কথায়, ট্রাস্ট চলে আমার কথায়। চেয়ারম্যান বলে যা খুশি তাই করবে নাকি? হ্যাঁ, চেয়ারম্যান বলে যা খুশি অন্যায় করে যাবে। এতদিন ধরে যে অন্যায় হচ্ছে, এই অন্যায় আর চলবে না। দেখ সোম, ওই পার্থ সারথী রায় মোটেই স্বাভাবিক লোক নয়। তার যে কি করলে রাগ হয়, কিসের দুঃখ হয়, তাই আজ পর্যন্ত বোঝা গেল না। তারপর তোর সাথে তো আদায় কাজ পালায়। এরপর এইসব ঘোট পাকাতে গেলে আবার যদি পুজোটাই বন্ধ করে দেয়। মামাবাড়ি আবদার নাকি? মামাবাড়ি আবদার পুজো এসে বন্ধ করে দেবে? এত ক্ষমতা? করে দেখাক তো, দেখা করে পুজো বন্ধ। দেখ সোম, ওই লোকটা সব কিছু করতে পারে। এইসব ঝামেলার মধ্যে যাস না সোম। ও আর কিছু না হোক, ও একটা এসে ঝামেলা পাকাবেই। তাই হয়? গ্রামের প্রেসিডেন্ট গ্রামের মন্দিরে ঢুকতে পারবে না? না, পারবে না। এই মন্দিরের ট্রাস্টি থেকে বলা হয়েছে সোম ও সোমের পরিবার এই মন্দিরে পা রাখবে না, তাতে অকল্যাণ হবে। আচ্ছা, তো এই নতুন সিদ্ধান্তটা কে নিল? কে বানালো এই নিয়ম? যে বা যাদের গায়ে মা ভুবনেশ্বরী গয়না চুরি কলঙ্ক আছে তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না। আজ এতগুলো বছর ধরে আমি এই মন্দিরে আসছি, দিনের পর দিন মায়ের সেবা করেছি। কই কোনোদিন তো কেউ আমায় আটকায়নি, কেউ আমায় বাধা দেয়নি। আজ যখন রায় সাহেবের সঙ্গে আমার একটু বাকবিতণ্ডা হয়েছে, ঝগড়া হয়েছে, তারপরে এই নিয়ম লাগু হয়ে গেল। রায় সাহেব এই মন্দিরের ট্রাস্টির চেয়ারম্যান, ওনাকে অপমান করা মানে এই ট্রাস্টিকে অপমান করা, এই মন্দিরকে অপমান করা, মা ভুবনেশ্বরীকে অপমান করা। তাই নাকি? আমার মা ভুবনেশ্বরীকে আমি অপমান করছি? এতগুলো মানুষ তোর মুখের দিকে তাকিয়ে আছে, এর কি কোনো প্রতিকার নেই? প্রতিকার আছে সুবুদ্ধি কাকা, প্রতিকার আছে। আর একটাই উপায়, পুরনো চেয়ারম্যানকে সরিয়ে সেই চেয়ারে নতুন চেয়ারম্যান বসবে, এটাই প্রতিকার। সকালেই তো বললেন দরকার হলে ওই চেয়ারে আপনি বসবেন। আপনাদের কি তাই ইচ্ছে? যদি তাই হয় তাহলে আমি এই চেয়ারম্যান ভোটে লড়বো। এই ভুবনপুরের মন্দিরের ট্রাস্টি চেয়ারম্যান ভোটে আমি লড়ে জিতবো। মা ভুবনেশ্বরীর আশীর্বাদ থাকলে আমি জিতবই। আপনারা আমার পাশে থাকবেন তো? সোম ট্রাস্টি ইলেকশনে দাঁড়াবে না।
কি বলছো পারো? হ্যাঁ ঠিকই বলছি, মন্দিরের ট্রাস্ট ইলেকশনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই তোমার। পারু, রায় সাহেব ক্ষমতার জোর দেখে আমাকে আর আমার পরিবারকে এই মন্দিরে ঢুকতে দিচ্ছে না। কি বলছো তুমি? মা ভুবনেশ্বরী মাথার উপর আছেন, উনি জানেন। এই মন্দিরের প্রত্যেকটা সিঁড়ি আমাকে চেনে, আমার ঘামে ভিজে থাকে এই মন্দিরের প্রত্যেকটা সিঁড়ি, এই মন্দিরের ইট কাঠ প্রত্যেকে আমায় চেনে। তুমি বলছো আমি এই মন্দিরে ঢুকবো না? আচ্ছা আমাকে একটা কথা বলো, ঈশ্বর কি শুধু মন্দিরে থাকে? হ্যাঁ, তুমি আমাকে বলতে পারো কোথায় মা ভুবনেশ্বরী নেই? সব জায়গাতেই তো উনি আছেন। বেশ, তোমার কথা মানলাম, কিন্তু এই গ্রামের সাধারণ মানুষগুলো যারা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন, দিন আনা দিন খাবার প্রত্যেক দিন খেটে খায়, তারা তারা কি করবে? তাদেরকে তো এই মন্দিরে আসতে গেলেও টাকা খরচা করতে হয়, এই মন্দিরে অন্নভোগ পেতে গেলেও টাকা দিতে হয়, টাকা দিয়ে কিনতে হয়। আর মন্দিরের সমস্ত টাকাগুলো এরা তছরূপ করছে, সব এদিক ওদিক করে দিচ্ছে। তার বেলা তুমি বলছো এগুলোকে মুখ বুঝে সহ্য করতে, আমার দেখতে, ওদের জন্য আমি কিচ্ছু করবো না? দেখো, তুমি ভুবনপুরের প্রেসিডেন্ট, তাই ভুবনপুরের সাধারণ মানুষের যেটাতে ভালো হয় তুমি সেই কাজে মন দাও। কিন্তু তুমি মন্দিরের ইলেকশনের মধ্যে ঢুকো না। শো, মন্দির মানুষের ইমোশনের জায়গা, সেন্টিমেন্টের জায়গা, তুমি সেসবের মাঝখানে ঢুকো না প্লিজ। তার মানে তুমি বলছো যে এই মানুষগুলোর জন্য আমি কিচ্ছু করবো না, যা হচ্ছে মুখ বুঝে হতে দেবো, মুখ বুঝে সহ্য করবো, তাই তো? দেখো, আমি চাইছি না তুমি ট্রাস্টি ইলেকশনে দাঁড়াও, বাকি তোমার ইচ্ছে, তুমি দেখে নাও। চাইবে না সেটাই তো স্বাভাবিক, বাবার পাপ মেয়েই তো চাপা দেয়। ঠিক, কার মেয়ে দেখতে হবে না? আরে বাবা, এই যে মন্দিরে এতদিন ধরে যে কারচুপি হয়ে চলেছে, এটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আখেরে ক্ষতিটা কার? এই এসব কি বলছো তোমরা? হ্যাঁ, মেয়েটার একদিকে বাবা, অন্যদিকে স্বামী, ও কোথায় যায় বলো তো?